অথবা একটু বেশি খেয়ে ফেলছি বলতাম দাদিকে। দাদি তখন এই জোয়ান তো বলতো না, দাদি বলতো জাউন। আমরা বলছি টিপসটার সম্পর্কে। দ্য হেডলাইন ইজ প্রতিদিন একটু করে জোয়ান খান। জোয়ান বা জইন বা জাউন অনেকগুলো ভাষায় এটাকে বলা হয়, জোয়ান খান। তাতেই মিলবে অনেক উপকার। যদি প্রতিদিন খান এটা, তাহলে একটু একটু খেলে অনেক উপকার মিলবে। তবে এই জোয়ান সম্পর্কে বলতে গিয়ে আমি আমার গ্র্যান্ড মাদার, আমার দাদির কথা বলবো। যখনই ছোটোবেলায় পেট ব্যথা করতো, পেটে ভুটভাত করতো, অথবা একটু বেশি খেয়ে ফেলছি বলতাম দাদিকে। দাদি তখন এই জোয়ান তো বলতো না, দাদি বলতো জাউন। জাউনটাকে পানের মধ্যে নিয়ে বলতো এটা খেয়ে ফেল, দেখবি চলে যাবে। পানির মধ্যে নিয়ে চিবায় 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 খেয়ে ফেলতাম। এবং আল্লাহর এতই রহমত, যে কষ্টর জন্য খেতাম এটা চলে যেত। কিন্তু তখন তো সায়েন্টিফিক্যালি এত জানি না, আর আমার দাদিও এত জানতেন না। কিন্তু এরকম হলেই দাদি খেতে বলতেন। কিন্তু এখন গবেষকরা শুধু পেটের মধ্যে ভুটভাট হলেই জইন বা জোয়ান খাওয়ার কথা বলেন না। তারা এটার বিভিন্ন দিক পর্যালোচনা করে আমাদেরকে দিছেন, এবং আমরা এটা আপনাদের জন্য এখন একটু পড়ছি, মনে রাখবেন। জোয়ান মাত্রই হজম সহায়ক। এই যে একটু আগে যেটা আমার গ্র্যান্ডমাদার করতেন, এ কথা কে না জানে? অবশ্যই সবাই জানে। কিন্তু জোয়ান মানে যে শুধুই হজমজনিত সমস্যা সমাধানের হাতিয়ার নয়, তা কি আপনারা জানেন? বরং জোয়ানের আছে এমন অনেক গুণ যা আপনার শারীরিক সুস্থতার জন্য অনেকাংশেই দায়ী। সাধারণত খাওয়া দাওয়ার পর এক চিমটে জোয়ান খাওয়া আমাদের অনেকেরই অভ্যাস হয়ে গেছে। নিমন্ত্রিত বাড়িতে হোক আর নিজের বাড়িতেই হোক, ভারী খাবার খাওয়ার পরে জোয়ানের শরণাপন্ন আমরা সবাই হই, বা অনেকেই হয়। ভাজা জোয়ান বা মশলা জোয়ানের চাহিদা এতটাই যে বাসের ট্রামে এই জিনিস বিক্রি করেন অনেক হকাররা। অনেকেই হজমের জন্য বাড়িতে তৈরি রাখেন জোয়ানের মিশ্রণ। প্রস্তুত হয় সেই মিশ্রণ। কিন্তু হজম শক্তি বাড়ানো ছাড়া আর কি কি জোয়ান আমাদেরকে বা আপনাকে আমাদেরকে সাহায্য করতে পারে, সে বিষয়ে জানেন কি? চলুন না একটু হাতে সময় নিয়ে আমরা জেনে নেই সে আমাদের আর কি কি সাহায্য করে। জোয়ানে রয়েছে মিথল তেল, জোয়ানের ভিতরে আছে। তাই যে কোনো ব্যথা কমাতে জোয়ান কার্যকর ভূমিকা রাখে। জোয়ানের তেল আয়ুর্বেদীয় স্বাস্থ্যে বেশ গুরুত্বপূর্ণ একটি ঔষধ। হাঁটু, কোমর বা গাঁটের ব্যথায় জোয়ানের তেল কাজে লাগে, একথা অনেকেই জানেন। এছাড়া গলায় ব্যথা হলেও জোয়ান ও নুন মেশানো গরম জলের সাথে বা গরম পানির সাথে ভাপ নিলে তা দ্রুত সেরে যায় বা কমে যায়। জোয়ান বটে মানে জোয়ান অনেক কাজে আসে। তবে জোয়ান যদি আপনি বেটে বা পিষে কপালে লাগালেও মাইগ্রেনের ব্যথা কমে যায় বলে গবেষকরা বলেছেন। অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাবে ঠান্ডা লেগে অনেক অসুখ হয়, তা থেকে বাঁচার জন্য জোয়ান খুব কার্যকর। তার মানে সে ঠান্ডাতেও কাজ করে। বুকে জমা স্লেমা বা শ্লেষ অনেকেই যেটা বলে, সেই শ্লেষ কাটাতে জোয়ানের পানি খুব উপকারী। এছাড়া জোয়ান গুঁড়ো করে একটি কাপড়ে মুড়ে তা শোকেন, তা মাথা যন্ত্রণা অনেক উপকার করে। কত গুণ, কয়টা বলবো বলেন। জোয়ানের গন্ধের টক্সিন দূর করার ক্ষমতা আছে। টক্সিন যে হয় আমাদের, সেটাও সে দূর করে। তাই মুখের মধ্যে পরিষ্কার রাখতে বা গন্ধ দূর করতে খুব কাজে আসে এই জোয়ান। জোয়ান ফাইবার সমৃদ্ধ, তাই ওজন কমাতেও খুব সাহায্য করে। 1 গ্লাস পানির সাথে একটু আদা কুচি ও জোয়ান মিশিয়ে তা ফুটিয়ে তাতে লেবুর রস মেশান এবং এটা খান, তাতে আপনার অনেক উপকার হবে।
এই পানি পান করুন প্রতিদিন সকালে, এতে ওজন কমে যাবে এবং এটা খুবই কার্যকর পানীয়। ব্রণ হয় মুখে আমাদের, ব্রণের দাগ দূর করতে এই জোয়ানের শরণাপন্ন হওয়া যেতেই পারে। ব্রণের দাগের জায়গায় অনেকেই জোয়ান বেটে লাগান এবং 10-15 মিনিট লাগালে ধীরে ধীরে সেই দাগ থেকেও মুক্তি পাওয়া যায়। চিকিৎসকদের মতে কিডনির নানা সমস্যা থেকে দূরে থাকতে একমাত্র বা অনেক সময় কার্যকরী এই জোয়ান। বিশেষ করে কিডনির স্টোনের সমস্যা কমাতে সাহায্য করে জোয়ান। ক্রমাগত হেসকি এটা যদি ওঠে, একটু জোয়ানের পানি বা জোয়ান বাটা নিমিষে আরাম দেবে আপনাকে। চলুন আমরা একটু জিস্ট করে দেখি। এত কথা যদি মনে না থাকে তাহলে প্রথম হলো যে জোয়ান শুধু ডাইজেশনেই হেল্প করে না, তাহলে প্রথম নম্বর হলো ডাইজেশনে হেল্প করে। দ্বিতীয়ত হলো এটা ব্যথা কমায়। জোয়ান বিভিন্ন জয়েন্টে কাজ করে। জোয়ান এবং নুন একসঙ্গে গরম পানি ভাপ নিলে আপনার অনেক উপকার হয়। জোয়ান বেটে ব্যথার স্থানে লাগান, ব্যথা অনেক কমে যাবে। ঠান্ডায় জোয়ান অনেক উপকার করে। আপনার শরীরে অনেক টক্সিন থাকলে জোয়ান খেলে সেটা বের হয়ে যায়। ওজন কমাতে জোয়ান সাহায্য করে। ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। কিডনির নানা সমস্যা দূর করতেও সাহায্য করে। হেক্সিতে জোয়ানের পানি খেলে নিমিষে আরাম দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস।